রাত্রিবেলা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ঘড়ির কাঁটা একদম 5:30 বাজে, সন্ধে দিয়েই মাত্র বসলাম। যেহেতু শীতকালের বেলা, 4:45 মানেই যেন একদম পুরো অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না তো, বেলা ছোটো তো, ওই জন্য তাড়াতাড়িটা সন্ধেটাও দিয়ে দিলাম। তোমরা যারা নতুন বা প্রথমবার আমার ব্লগ দেখছো তাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তোমরা পুরো ব্লগটা সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। এখন হচ্ছে কিছু কাজ আছে, মানে দুপুরে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেই জামা কাপড়গুলো চেয়ারে ভর্তি করে রাখা আছে, ওগুলো ভাঁজ করব। আর একটা জিনিস আমি শুনবো, বেশ কয়েক তো ভাবছো হঠাৎ করে কেন চুপ করে গেলাম? তোমাদের কি বলি বলো তো, হঠাৎ করে আমি কেন চুপ করলাম? আসলে আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি, মানে এক ঝলক, মানে এই আর চোখে দেখলাম যেন মানে একটা কালো কিছু ঢুকলো, ওই জন্য হঠাৎ করে ভয় পেয়েছি। এবার জানি না, মনের হয়তো ভুল হতে পারে, মানে গাটা কাঁটা দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, সব বাদ দাও। এখন হচ্ছে কী করবো বলো তো, ঠাকুরের গান ভজন শুনবো। বেশ কিছুদিন ধরে না, বেশ একটা ঠাকুরের গান ভজনের সঙ্গে না কেমন একটা অ্যাটাচমেন্ট বেড়ে গেছে না তো। সকালবেলায় যখন বাসি কাজকর্ম করি তখনও কিন্তু চালিয়ে শুনি, আর এখনও হচ্ছে সন্ধ্যেবেলার দিকটা শুনি। 1 ঘন্টা ভজন চালিয়ে দিই ঠাকুরের, দিয়ে কাজ করি না, চুপচাপ বসে থাকি, কোনো না কাজ না থাকলে দিয়ে শুনি, চুপচাপ শান্ত মনে শুনি। এই যে ব্লুটুথ স্পিকার আছে, এটাতে চালিয়ে শুনবো, আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। তো চলো, আর একটু পরেই 8টা নাগাদ যাবো মাসকাবাড়ির মাল আনতে। বড়মশাই সকালবেলা কাজে যাওয়ার সময় ব্যাগপত্র দিয়ে এসেছিলো। সারাদিনে মালপত্র যদি দিয়ে রাখে তাহলে তো ঠিকই আছে, যদি না দিয়ে রাখে 3 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওই কারণে কি বলো তো, একটু তাড়াতাড়ি রান্নাও করে নেবো, যেহেতু আজকে রাত্রিরে হবে, ডালিয়ার খিচুড়ি হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে দিই, দিয়ে তারপরে যাব। চলো তোমরা সবাই সঙ্গে থেকো। ভয় পেয়ে গেছি জানো তো, কথা মুখ দিয়ে ঠিকঠাক রয়েছে না, আচমকা ভয় পেয়ে গেছি। তো ওইসব আমি ইগনোর করছি, বাদ দাও। এখনই ঠাকুরের গান চালিয়ে দেবো, ব্যাস একদম সব ঠিক হয়ে যাবে। মাঠঘাটে বাস করি, একটু তো সাহস রাখতে হবে, তাই না? ভয় পেলে হবে? তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু সব জোগাড় আমি করে নিয়েছি। যেহেতু মাছের শেষ, সব কিছু অল্প অল্প আছে, ওই জন্য মুগ মুসুর মিলিয়ে নিয়েছি। এদিকে ফুলকপি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর পাশে হচ্ছে কড়াই, ডালিয়াটা একটু হালকা করে ভেজে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি, কড়াতেই করব। আর পাশের কড়াতে তেল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, আলু ফুলকপিটা ভেজে নেব। सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को भावता, चित्ते न धरई हनुमति से सर्व सुख कर। जा কারেন্ট চলে গেল, কারেন্ট গেল চলে। জিরে ফোড়ন দিলাম, মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখো, এটা ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা, আর বেশি গলে যাবে। আর এদিকে ভাজাগুলো না একদম লাস্ট মোমেন্টে দেবো। আলু দেখো পুরো একদম গলে গেছে। কারেন্ট চলে গেছে, এদিকে দেখো কারেন্ট চলে গেছে, আর আমার একদম ডান। গন্ধ পেয়েছো? কুকুরটা এসছে কই? মেয়ে, ও মেয়ে আয়, আর
এই পাগলের মতো করবি না, পাগলের মতো করবি না। যা নিয়ে পালা, না বাবা নিয়ে পালিয়েছে মাম্পু। তো বন্ধুরা দেখো, খেতে খেতে কারেন্টও চলে এসেছে। খেতে খেতেই কারেন্টটা চলে এসেছে। আর ওই যে নিয়ে নিয়েছি বাটিতে একটু, কারণ যাবো এবার, কখন আসবো তা নেই ঠিক, ওই জন্য বাটিতে নিয়ে নিয়েছি। মাকে দিয়েছিলাম, মা খেতে পারিনি, একটু দিয়ে গেছে ও একটু, আমি একটু খাচ্ছি। 7:30 বেজে গেছে, 8টা নাগাদ যাবো। দোকানটা দেরি করে বুক খোলে। শীতকালে এই এক সুবিধা, সোয়েটারের ভিতরে যা খুশি পরে নাও, পুরনো রংচটা সে যাই হোক। তো দেখো একটা প্লাজো মতো পরেছি আর সোয়েটার পরে নিয়েছি, যেহেতু বাইরে ঠান্ডা। তো বাইরে টেম্পারেচার সম্পূর্ণ আলাদা, বাইরে ঠান্ডা লাগছে। হাঁপিয়ে দিচ্ছে পুরো, আমার হেলমেট ছাড়া না কোথাও বেরোতে ইচ্ছে করে না, কেন বলতো চোখে এত ধুলো ঢোকে। এই দোকানে চলে এসেছি, এই দোকানের রোল আমার খুব ভালো লাগে। এখান থেকে একটা রোল নেবো, নিয়ে খেতে খেতে তারপরে যাবো দোকানে। বিস্কুট দেওয়া হয়েছে, বিস্কুট খাচ্ছে না, ওদের নজর এইটার দিকে। এই বিস্কুট খাচ্ছিস না কেন? ভেবে রেখেছিলাম যে মালপত্র দিয়ে রাখবে, শুধু হিসাব করবো, মাল নিয়ে চলে যাবো, দিয়ে রাখিনি। এখন 9টা বাজে, তো 10:30 এখানেই বেজে যাবে আজকে। কালকে আবারও বাইরে যাবে, তার মধ্যে আবার বাবাও চলে এসেছে। আমার ব্যাগে তেলটা দিয়ে দাও, বড় ভারীগুলো দিও না, বাবার ব্যাগে হালকাটা দাও। ও আমার ভারীটা নিতে হবে না, ভারীটা নিয়ে যেতে হবে না, হালকাগুলো নিয়ে যান, ভারীগুলো বাইকে করে নিয়ে চলে যাবো। 8:30 এসেছি, 9:30 বাজে, 1 ঘন্টা লাগলো, তাও তাড়াতাড়ি হয়েছে। অন্য সময় এলে 2 ঘন্টা লাগতো। বিউটিফুল, ও মাই গড, কি দারুণ লাগছে। ইকো পার্কে বিয়ে হচ্ছে বন্ধুরা, এটা ইকো পার্কের বিয়ে বাড়ি। ওয়াও, ও মাই গড, এটা হচ্ছে ইকো পার্কে বিয়ে বাড়ি হচ্ছে, সেখানকার বাজি আমাদের ঘরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে না? ওয়াও, ওয়াও মাম্পু, এই দেখো দেখো দেখো, যেগুলো উপরে উঠছে, ও না তেরি, এই লোকগুলো ভালো দেখছে না, যেগুলো অনেক উঁচুতে। ওয়াও, দেখলে কি দারুণ লাগলো। তোমরা তো ফোনে দেখছো, আর আমরা সামনাসামনি দেখছি, অপূর্ব সুন্দর লাগলো। তো বন্ধুরা দেখো, খাবার বাড়া হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু জমে গেছে, অনেকটাই পাতলা পাতলা ছিল। হ্যাঁ, অনেকটাই পাতলা পাতলা ছিল, কিন্তু জমে গেছে। আবার একটু এসে গরম করে নিলাম। ও খেতে যতক্ষণ, বাসন মাজতে যতক্ষণ, হ্যাঁ ব্রাশগুলো নিয়ে যাও। তো বাসন টাসন একেবারে বন্ধুরা মেজে নিলাম। সময় 11:30 বাজে, হ্যাঁ 11:05। আর চোখগুলো দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো, ঘুমে চোখ ছোট ছোট হয়ে গেছে। সারাদিন ঘুমাই না তো, সেই সকালে উঠেছি।
গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই কিন্তু মাথায় হালকা করে একটা টুপির মধ্যে চাপিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানকার সকালবেলার ঠান্ডাটা অন্যরকম, একটা সেই জলীয় জলীয় বাষ্প ভাব। আর ঠান্ডা তো জানোই, এই কান নাক থেকেই লাগে, কান থেকে যদি একটু হাওয়া ঢুকে যায় এই ঠান্ডাটাই লেগে যাবে। আর আমার আগা গড়াই স্বভাব, বুকে বড্ড সর্দি বসে যাওয়ার স্বভাব, বুকে নাহলে মাথায়। নাক দিয়ে তো জল বেরোয় না, সঙ্গে সঙ্গেই ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গেই চাপ হয়ে বসে যায়। ওই কারণে কিন্তু ও ঘুম থেকে উঠে বললো যে সোয়েটার পরো না পরো, মাথাটা আগে ঢাকা দেওয়া হালকা করে। যেহেতু আজকে অনেকটা সকালেই ওঠা, ওই যে ও দেখতে পাচ্ছ বাসি কাজকর্ম সারা আমার হয়ে গেছে, ও রেডি হয়ে নিয়েছে, যাচ্ছে দুর্গাপুর, আসবে সেই শনিবার। তো চলো বন্ধুরা, কালকে থেকে ব্লগটা চলছে, অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা কষ্ট করে তোমরা দেখলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আর বেশি না বাড়িয়ে আজ এতটুকুই থাক। আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতন টাটা। দুর্গা দুর্গা। দেখে মনে হচ্ছে না সেই রাইডে যাচ্ছে।